জাপানে জেএলপিটি সনদের মূল্য বেশি নাকি নাট সনদের? এমন প্রশ্ন আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় শুনতে হয়। আজকে আমি আলোচনা করব আপনি জাপানে স্টুডেন্ট ভিসা, জব ভিসা বা এসএসডব্লিউ ভিসা, আপনি যে ভিসাতেই যান না কেন, আপনার জেএলপিটি সনদের বেশি গুরুত্ব দিবে নাকি নাট সনদের? বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। আমি মোহাম্মদ সাইদুর রহমান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। আমি জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটিতে ১ বছর জাপানি ভাষা কোর্স সম্পূর্ণ করে দেশে ফিরেছি। আজকে আমি আলোচনা করব যে আপনি জাপানে যাওয়ার ক্ষেত্রে জেএলপিটি সনদের প্রতি বেশি গুরুত্ব দিবেন নাকি নাট সনদ। সবার আগে আমাদেরকে জানতে হবে যে এলপিটি বলতে কি বোঝায়। জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, জাপানি ভাষার দক্ষতা পরিমাপ। এটার মাধ্যমে মূলত আপনি কানজি বা ভোকাবুলারি বা লিসেনিং এগুলো পরীক্ষা করা হয়ে থাকে। এটা জাপান জিস ও জাপান ফাউন্ডেশন সমন্বিতভাবে প্রত্যেক দেশের জাপান এম্বাসি সরাসরি নিয়ন্ত্রিতভাবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যদিকে নাট বলতে একটা বেসরকারিভাবে একটা নেওয়া পরীক্ষাকে বোঝানো হয়। এটাও জাপানি ভাষার দক্ষতা পরিমাপ করে থাকে। তবে পার্থক্য হচ্ছে এতটাই পার্থক্য যে অনেকেই যে এলপিটি পরীক্ষা এর প্রস্তুতিমূলক পরীক্ষা হিসাবে নাট পরীক্ষা দিয়ে থাকে। তাহলে আপনি এর গুরুত্বটা বুঝতে পারছেন। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের জাপান ড্রিম নামে একটা ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ আছে, আর ইউটিউবে চ্যানেল আছে। আপনারা নিয়মিত জাপান রিলেটেড, জব ভিসা রিলেটেড, কিভাবে আপনি আরুবাইতোটা পাবেন, এসব রিলেটেড যখন কাজ করতে চাবেন তখন অবশ্যই আপনার তথ্য লাগবে। আর আমাদের এই পেজ অথবা চ্যানেলে আপনি এর রিলেটেড তথ্য পাবেন। তাহলে এখন আমরা কোনটার মূল্য বেশি? আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসা প্রবেশ করতে চান, যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে যায়, তাদের জন্য জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এই সনদের মূল্য বেশি। এটা বছরে 2 বার হয়, জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে। তবে সাধারণত সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে জাপানে যেহেতু সেশন 3টা হয় এবং জেএলপিটি হয় 2টা, এর জন্য আসলে একটা সনদ পাওয়া এবং জাপানে এম্বাসিতে ভাইবা দেওয়া এর ভেতরে একটা ঝামেলার সৃষ্টি হয়। আপনি যে ভাষা পারেন এর সনদ নাই, কিন্তু আপনি ভাষা পারেন এর একটা সনদ আছে। এই দিক থেকে মূলত নাট পরীক্ষার সনদটা বিবেচিত হয়। এজন্য বর্তমান সময়ে বাংলাদেশে বিপুল পরিমাণে ছাত্রছাত্রী যারা নাট পরীক্ষা দিতে আগ্রহী, বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে চায়, এরা খুব বেশি প্রত্যেক মাসে তো নাট পরীক্ষাটা হয়ে থাকে। সাধারণত কোনো মাসে 3700, কোনো মাসে 1700 এমন পরীক্ষার্থী এটা অ্যাটেন্ড করে। কিন্তু আপনি যদি জব ভিসায় জাপান যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে এলপিটি N4টা সবাই সাজেস্ট করবে। এছাড়া বর্তমান সময়ে একটা ড্রাইভিং ভিসা এসেছে, যাতে আপনি মাসে 2.5 থেকে 3 লাখ টাকা করে আয় করতে পারবেন। এটা সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো। এটা দেখতে আপনি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটা এর সাথে থাকবেন। আর নাট পরীক্ষার সনদটা আপনি অন্যান্য ভিসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যে আপনার কোনো সার্টিফিকেট নাই সেই হিসাবে আপনি নাটের সার্টিফিকেটটা দেখালেন। ধন্যবাদ সবাইকে।